এই চোখ আল্লাহর দেওয়া। এ কোন দুর্ভাগ্য চোখ, যে চোখ তার রবের কালাম কখনোই দেখল না। হায় যুবক, হায় বাবা, যে চোখ তার মালিকের কালামই পড়তে পারল না, যে জিহ্বা তার রবের কালামই পড়তে পারল না। আমার তো মনে হয় ওই জিহ্বা কথাই বলতে জানে না, ওই চোখ তো কিছুই দেখে না। আমি দুইটা কথা সব সময় আমার মনে হয়, আরে একটা হলো যেই জিহ্বা আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না, আমার কাছে মনে হয় এটা কোনো জিহ্বাই না, তার কোনো জিহ্বাই নেই। আর আমার আরেকটা বিষয় হলো, আমার সবসময় মনে হয় যেই চোখ কাবার কালো গিলাফ দেখে নাই, মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, আমার মনে হয় ওই চোখ কিছুই দেখে না। ওই দেখলো কি আর জীবন? ও মালিকের ঘরই দেখে নাই, ও বন্ধুর রওজাই দেখে নাই, ও আর জীবনে দেখলো কি? ওই চোখ দেখলো কি? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, মালিকের ঘর দেখার সুযোগ দেন। যে চোখ আল্লাহর ঘর দেখবে সে চোখ গুনাহ করবে কেন? যে চোখ জান্নাত দেখবে সে চোখ গুনাহ করবে কেন? ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। আল্লাহ বলে, বান্দা অপেক্ষা করো, জান্নাতে আমি তোমার জন্য এমন নিয়ামত রেখেছি যা তখন তোমার সামনে খোলা হবে, তোমার চোখের প্রথম দৃষ্টিতে তোমার চোখ ঠান্ডা হয়ে যাবে, চক্ষু শীতল। এই পৃথিবীতে তাফসিরে আছে, দুনিয়াতে মানুষের চক্ষু শীতল হয় না। দুনিয়াতে এমন কোনো কিছু নাই যেই জিনিস দেখবার পরে আর দেখতে মন চায় না। পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস দেখার পরও যদি কাউকে বলে আর কিছু দেখবেননি, সে বলবে হ্যাঁ আরো দেখব, আর আসেনি কিছু। এজন্য তাফসিরে আছে যে দুনিয়াতে চক্ষু শীতল হয় না, চোখ ঠান্ডা হয় না, মানে আর দেখব না এটা মনে চাইছে না, এরম হয় না দুনিয়াতে। কিন্তু আখিরাতে জান্নাতে এটা হবে। আল্লাহ বলবেন, আল্লাহ বলেন চক্ষু শীতল হবে, মানে বান্দা যখন জান্নাতের একটা একটা নিয়ামত দেখবে, এরপরে এই নিয়ামত আরো হইতে পারে আরো সুন্দর, এটা সে ভাববেও না, এর চাইতে সুন্দর সে দেখতেও চাইবে। এই জন্য হাদিসের মধ্যে আছে, জান্নাতের সমস্ত নিয়ামত জান্নাতি বান্দা দেখবার পরে, উপভোগ করার পরে, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ, বান্দা যা চাইবে আল্লাহ তো দিবেই, আল্লাহ আবার নিজের থেকে আরো অনেক কিছু দিবে। সর্বশেষ আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে জিজ্ঞেস করবে, ফেরেশতারা বলো না আমার বান্দারে জিজ্ঞেস করো ও আর কিছু চাইবে কিনা, আর কিছু দেখবে কিনা, আর কিছু লাগবে কিনা। ফেরেশতারা বলবে, হে আল্লাহর প্রিয় বান্দা জান্নাতি, আপনার আর কিছু লাগবে? আপনি আর কিছু চাইবেন, আর কিছু বলবেন? সুবহানাল্লাহ। জান্নাতি বান্দা বলবে, হায় ফেরেশতা, আর বলবো কি, যা আমি চেয়েছি তাও পেলাম, যা আমি চাই নাই তাও রবের কাছ থেকে পেলাম, আর কিছু চাইতে হবে, আর কিছু চাওয়ার মতো হইতে পারে এমন ভাবনাও তো আমার মাথায় আর ধরতেছে না, আর কিছু নাই, আমি কি বলবো আর? তো ফেরেশতা বলবে, ইয়া রব, আয় মাওলা, আপনার বান্দা আর কিছুই চাচ্ছে না, ওর আর চাওয়ার মতো কিছু ধারণাও আসতেছে না, চাওয়ার মতো কিছু নাই, ও যা চাইছে তাও পাইছে, আপনার থেকে আরো অনেক কিছু পাইছে, এখন আর কিছুই চাচ্ছে না। সুবহানাল্লাহ। তাফসিরে আছে, হাদিসে আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতা ওয়া লাদাইনা মাজিদ, কিন্তু আমার কাছে তো আরো আছে, আমার কাছে তো আরো আছে। ফেরেশতা তখন বলবে, আল্লাহ, ফেরেশতারও মাথা ধরবে না তখন। ফেরেশতা বলবে, মাওলা, এবার তাইলে আপনার বান্দারে আপনি কি দিবেন? আপনার জান্নাতে যা ছিল তা তো দিছেনই সব, এখন কি দিবেন আর? রব্বুল আলামিন বলবেন, বান্দা 70,000 নূরের পর্দা আমার সরিয়ে দাও, আমার বান্দা এবার আমাকেই শুধু দেখবে, ও আমাকে দেখবে। আর তখন বুঝবা আমাকে দেখার মজা কি, আমাকে দেখার সুন্দর কি। এজন্য তাফসিরে আছে, বান্দা যখন আল্লাহর দিকে তাকাবে তো 70,000 বছর প্রথম দৃষ্টিতেই তাকিয়ে থাকবে, 70,000 বছর, আর জান্নাতের বাকি অংশের কোনো নিয়ামত তার মনেও পড়বে। রব এত সুন্দর। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুর বলেন যে জান্নাতের হুরেরা আপনার টানাটানি করবে, ভাই সাহেব কি তা ঘটনা কি?
ছাইরেই তো দিলেন আমগরে দেখবেন না। জান্নাতি বান্দা হুরদেরকে বলবো আজ সব খাল্লি সরেন থেকে সদবদ। রবের নজর, মালিকের দিদার, আল্লাহ তাআলার এই দিদারের সামনে গোটা জান্নাত তুচ্ছ। তাহলে যে চোখ আল্লাহকে দেখবে সে চোখ হারাম কেন দেখবে? সেই চোখ হারাম কেন দেখবে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আমার ভাই, আমার বাপ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি ছোট্ট শুধু তরজমাটা বলি। সূরা ফাতিহার 4টা আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি জগৎ সমূহের পালন কর্তা। এই ছোট্ট কথাটা আমি শুধু অল্প একটু বলতে চাই। আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কার জন্য? যদি বলি মাওলা সব প্রশংসা আপনার জন্য কেন, আল্লাহ বলবেন তুমি চারদিকে আরেকবার নজর বুলাও তো বান্দা, অথবা তোমার নিজের মাঝে আছে দেখো তো বান্দা, হ্যাঁ আমার ছাড়া অন্য কারো কিছু আছে কিনা, সবই তো আমার, তো প্রশংসা আমার হবে না তো কার? তুমি দেখো বান্দা, দেখো চারিদিকে তাকাও, আরেকবার ঘুরে ঘুরে দেখো, তুমি মনে করো তো, তুমি বলো তো আমার ছাড়া কার কোনটা? চারিদিকের যত আয়োজন সবই তো আমার, ভালোবাসার যত রং সবই তো আমার, যত কিছু প্রিয়, যত কিছু পছন্দের, যত কিছু সুন্দর, ফুলের যত সুন্দর সে তো আমার দেওয়া, ফলের যত সুন্দর সে তো আমার দেওয়া, পাখির যত সুন্দর এ তো আমার দেওয়া, আসমান যত সুন্দর এ তো আমার দেওয়া, সূর্য যত সুন্দর আমার দেওয়া, চাঁদ যত সুন্দর আমার দেওয়া, এই কায়নাতের জাররা জাররা, বিন্দু বিন্দু সবই তো আমার দেওয়া, তোমার স্ত্রী যত সৌন্দর্য আমার দেওয়া, তোমার কোলের বাচ্চা যত আদর তোমার তো আমার দেওয়া, তোমার মায়ের হাসি এ তো আমার দেওয়া, তোমার এক এক লোকমা খাবার এ তো আমার দেওয়া, তোমার অস্তিত্বের প্রত্যেকটা অঙ্গ আমার দেওয়া, সবই তো আমার। তো প্রশংসা আমার নয় তো কার? বলেন প্রশংসা কার? অতএব সবচেয়ে আশ্চর্য দুঃখের কথা, অবাক ওই মানুষের প্রতি, অবাক ওই যুবকের প্রতি, যে যুবক প্রতিনিয়ত রবের এই দুনিয়া তুমি দেখছো আর উপভোগ করছো, অথচ একবারও তোমার রবের কথা তোমার মনে পড়ে না। হায় হায় নাফরমান, ঠিক কি মানুষ রে! আমার সবসময় মনে হয়, মানে মুসলিম পরিচয় দিয়া যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এটা কি মানুষের বাচ্চা রে! এটা মুসলমানের ঘরে এত বড় জানোয়ার হইল কেমনে? এটা এত বড় জানোয়ার মুসলমানের ঘরে হইল কেমনে? আশ্চর্য কথা, এটা আশ্চর্য। এটা রীতিমতো আমার অবাক লাগে যে হায় 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 হায়, 365 দিনে, খোদার এক বছরে ও কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। এমন মালিক করে কেমনে কে বুলাইয়া দিল? জন্মলগ্ন থেকে যে শুনছে সে মুসলমান, জন্মের পরে যার কানে আজান দিছে, একামত দিছে, যার মা মুসলমান, যার বাবা মুসলমান, যার বংশের সকলে মুসলমান, যার চারিদিকে মসজিদ, যার মিনারায় আজান, যার ঘরে ঘরে রবের কোরআন, যার চারিদিকে মাদ্রাসা, এত বেশি দ্বীনি পরিবেশের ভিতর থেকেও যেদিকে তাকায় কোনো না কোনো মসজিদ, প্রতিনিয়ত আজান ভেসে আসে, তার মা জানে মুসলমান, তার বাবা জানে মুসলমান, সে নিজের হাতে কতবার লিখছে তার ধর্মের নাম ইসলাম, এত কিছুর পরে ও একটা সেজদাও দিবে না? বলেন না কেন? ওইটা কি বিষয়টা? তোমরা যদি এখানে একটা ছেলে এমন থাকো দোস্ত, মায়ের বুকের যদি 1 ফোঁটা দুধ পান করে থাকো, একবার বলো কে তোমার এমন মালিক ভুলাই দিল? এমন রব কেমনে ভুলে গেলা? এমন মালিক কেমনে ভুলে গেল?